আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সেকেন্ড ব্লগ ছিল। উঠে পড়েছি পটুয়াখালীর লঞ্চে। যাত্রার উদ্দেশ্য হচ্ছে গিয়ে পটুয়াখালী আমার এক আত্মীয়র বাসায়। সেখানে একদিন স্টে করব, ইনভাইট ছিল। সেখান থেকে আবার পরের দিন যাব কুয়াকাটা। তো আমরা লঞ্চে উঠেছিলাম। লঞ্চে নিয়েছিলাম 2টা ক্যাবিন, 2টা এসি ক্যাবিন নিয়েছিলাম। মোটমাট আমরা 6 জন ছিলাম। তো ডাবল ক্যাবিনের 2টা ক্যাবিন নিয়েছিলাম। তো এসি ক্যাবিন অনেক ভালো ছিল, সার্ভিস ছিল খুব ভালো, ক্যাবিনগুলো খুব ভালো পরিষ্কার ছিল। তো এই ক্যাবিনগুলো এইভাবে। তো দেখতে দেখতে সকালে চলে আসলাম কুয়াকাটা শহরে, আমখালাতে, সরি পটুয়াখালী শহরে আমখালাতে। এখন হচ্ছে গিয়ে গাড়ির জন্য ওয়েট করছি। আমরা গেলাম তাদের বাসায়, একদিন থাকলাম। পরের দিন আমরা চলে গেলাম কুয়াকাটার জন্য। একটা সিএনজি করে রাস্তা দিয়ে যাচ্ছি। আর হচ্ছে কি আপনার এনভায়রনমেন্ট দেখে আমরা মনকে প্রশান্ত করছি। এত সুন্দর এনভায়রনমেন্ট, যেমন রোদ তেমন ছায়া, ঠিক তেমনই সবুজ। দেখতে দেখতে একটা সময় আমরা যখন কুয়াকাটা পৌঁছে যাব, তখনকার ভিউটা কেমন হবে সেটা দেখার এক্সাইটমেন্ট এখনও কাজ করছে। আর বলে রাখি মাঝে, এটা আমার সেকেন্ড ভিডিও। আপনারা সবাই আমাকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি আপনাদের কাছে এইটুকুই চাই। সাপোর্ট করলেই একটা মানুষ বড় হতে পারে। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি যতটুকু পারি আপনাদের জন্য করে যাব। তো চারপাশে সবুজ দেখতে 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 এক সময় আমরা পৌঁছে যাব কুয়াকাটা। আর রাস্তায় চলার সময় দোয়া করছিলাম যে যখন জোয়ার থাকে, জোয়ার সময় অনেক ঢেউ থাকে, গোসল করে আরাম পাওয়া যায়। তো একটা সময় যখন কুয়াকাটা পৌঁছে যাব, ওইটা যখন দেখব তখন খুবই হ্যাপি থাকবো। তো দেখতে দেখতে আমরা এক সময় কুয়াকাটা পৌঁছে গেলাম, কাছাকাছি চলে এসেছি। কুয়াকাটায় পৌঁছে গিয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ জোয়ার ছিল। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেছিল, জোয়ার ছিল। এই দেখেন জোয়ার, এই পর্যন্ত পানি কখনোই থাকে না, অনেক দূরে পানি থাকে, এটা একদম বিচের মতো থাকে। তো তার মাঝখানে আমরা দুপুরে লাঞ্চটা সেরে ফেললাম। পোয়া মাছ ভাজা, তারপর অন্যান্য সামুদ্রিক মাছ ভাজা, আরও বেগুন ভাজা, ভর্তা, আরও ভাজি টাজি সবজি, এগুলো দিয়ে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। তারপর ঘুরে টুরে গোসল টোসল করে ঘুরে বিকেলবেলা আমরা বেরোয় গেলাম অটো নিয়ে। পুরো বিচটা ঘুরলাম, একদম কাকড়ার চর থেকে নিয়ে একদম এই পার পর্যন্ত যত বিচ আছে সব ঘুরলাম। তো আই হোপ আপনারা খুব এনজয় করলেন। আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। হ্যাঁ।